দেখুন, এটা একটা পুরোপুরি চক্রান্ত, অন্য কিছু নেই। এর আগে যেমন সন্দেশখালীতে আপনার শাহজাহান মোল্লার দ্বারা এসব জিনিস ঘটলো, আজকে এলাকার মানুষ সমস্ত ঝেড়ে বেরিয়ে পড়েছে তার প্রতিবাদে। মেয়ে ছেড়ে বেড়া ছেড়ে সব হয় বেরিয়েছে, বেরোনোর পর সেখানে বিজেপি গেল, বিজেপি আটকানো হলো না। ওখানে গেল কংগ্রেস, গেল, আটকানো হলো না। বামপন্থীরা গেল, আটকানো হয়নি। ওই জায়গায় তৃণমূলের নেতারাও গেল। তা সেই জায়গাতে আইএসএফ হচ্ছে নওশাদ সিদ্দিকী, তাকে আটকানো হচ্ছে কেন? 144 করা হয়েছে সন্দেশখালীতে, কলকাতাতে 144 নেই, 3-এর অধিক 144 যেতে পারে না। সে জায়গায় একলা যেতে দিচ্ছেন যা হচ্ছে না। এটা পুরোপুরি একটা আইএসএফ আপনার অত্যাচার, ঘৃণ। এটা সরকারের বিচারিতা ও শাসনকে দিয়ে আজকের এই আইএসএফ জুলুম অত্যাচার বিমোচন করছে। সরকার ভয় পেয়েছে, যার কারণে এসব কার্যক্রম করে যাচ্ছে। ডাইমান হারবার দাঁড়াবে বলেছে অভিষেকের বিরুদ্ধে, সেটাও সরকারের মাথায় চাপ আছে। কি হয়নি, এই হিংসাতেও এই সরকার আটকাচ্ছে। আইএসএফ না বাড়ে, নওশাদ না বাড়ে, যাতে আইএসএফকে দমিয়ে রাখা যায়, অত্যাচার করে মানুষের সরিয়ে দেওয়া যায়, এই একটা চক্রান্ত। তবে মালিকের দয়ায় এটা পারবে না, সরকারের ওই আশা পূর্ণ হবে না। মানুষ সময়ের জন্য বসে আছে, তারা জবাব দিয়ে দেবে। বাংলার মানুষ মানুষ চেয়েছে কর্ম, শিক্ষা, শিল্প, চাকরি, কাজ চেয়েছে। সে জায়গায় কিছু না দিয়ে এই সরকারের যে সমস্ত গুন্ডা মান্ডা সমস্ত নেতারা আছে, তারা চুরি নিয়ে ব্যস্ত আছে, ডাকাতি নিয়ে ব্যস্ত আছে, লুট নিয়ে ব্যস্ত আছে। এটা তো বাংলার মানুষ দেখতে পেয়েছে বাবা, বুঝলেন না? তবে কথা হচ্ছে এর জবাব কিন্তু আগামীতে এই বাংলার মানুষ আগামীতে দিয়ে দেবে, সে চিন্তা করবেন না। কেন বলছে সব তো বুঝতে পারছে। সময় এলে বাংলার মানুষ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তারা জবাব দিয়ে দেবে, ইনশাল্লাহ আশা করি।